ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় এ কাজ করতে গিয়ে দেখা গেছে রিজভীকে। তার সঙ্গে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় সবাইকে দেশীয় পণ্য কেনার পরামর্শ দেন তিনি। রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তের রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, স্বাধীনতার চেয়ে এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে, কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না। ভারত যা বলবে তাই শুনবে, এমনটা শেখ হাসিনার মতো দু একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।